বাটলার ধরেন যে বাফুফে কর্তাদের মানে একবারে যদি বলি যে খোলামেলা সমালোচনা করেন, এটা কিভাবে দেখেন? না, এটা আসলে ভালোভাবে ভালোভাবে নেওয়া যায় না। কারণ হচ্ছে কারণটা কি? কোচিং স্টাফ আর ম্যানেজমেন্টের সঙ্গে যখন দূরত্বটা স্টার্ট হয় তখন এই ধরনের ইস্যু তৈরি হয়। আপনার এই ধরনের ইস্যু কেন তৈরি হচ্ছে, কেন যাচ্ছে না, কেন এটা হচ্ছে না, এটা আপনি ম্যানেজমেন্ট থেকে নিতে পারবেন। আপনি যে কোনো ম্যানেজমেন্টের ওনাদের মহিলা ন্যাশনালিটি ম্যানেজমেন্ট কমিটির কাউকে ডাকবেন, আপনি তার কাছে জিজ্ঞেস করবেন। তারা যদি আপনাকে প্ল্যান বলতে পারে, তাদের যদি তারা লক্ষ্য বলতে পারে, তাহলে ইজি সারা বাংলাদেশের মানুষ আপনাদের মাধ্যমে জানতে পারবে যে আমরা এই প্ল্যানে গেছি, আমাদের রেজাল্ট এটা হয়েছে। বাট আমার যতটুকু অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমার চোখ থেকে যেটা দেখা, আমাদের ফ্যাসিলিটিস থেকে শুরু করে কোচিং স্টাফ আর ম্যানেজমেন্টের সঙ্গে রিলেশন বন্ডিংটা খুবই স্ট্রং থাকা উচিত। আমরা এমন কোনো কিছু মন্তব্য করব না যেটা টিমের উপর। না, আপনার কাছে কি এমন মনে হয়েছে ধরেন যে বাটলারের একটা চাওয়া ছিল যে ন্যাশনাল টিমের প্রিপারেশনের জন্য আমার এটা একটা দরকার থাকতে পারে, এমন দেয়া হয়নি তাকে? প্রত্যেকটা কোচিং স্টাফের যখন একটা জায়গায় আপনি টুর্নামেন্ট খেলতে যাবেন কিছু চাওয়া পাওয়া তো থাকে, কারণ ওনারও তো জবাব দিতে থাকে। ওনার প্রোফাইলে ভালো মন্দ খারাপ রেজাল্ট মিলেই তো ওনার প্রোফাইলটা তৈরি হবে, সঙ্গে দেশের রেজাল্ট, সাকসেসফুল কোচ, দেশের রেজাল্টটা ইম্পর্টেন্ট। এইসব দিক দিয়ে যদি আপনি তার প্ল্যান দেওয়ার পরও যদি ম্যানেজমেন্ট তাকে সাপোর্ট না দিয়ে থাকে, তাহলে এটা ব্যর্থতা তো কোচিংয়ের না, কোচিং স্টাফের না, এটা ব্যর্থতা ম্যানেজমেন্টের। আর যদি কোচিং স্টাফ বলার পরও ম্যানেজমেন্ট তার থেকেও বেশি দিচ্ছে, তারপরও আপনার ব্যর্থতা হয়েছে, তাইলে আপনি কোচিং স্টাফের দিকে ফিঙ্গারটা তুলতে পারবেন। এবং মাহফুজ আক্তার কিরণ তারও সমালোচনা করেছেন বাটলার, যে তিনি বলেছেন যে চীনের অ্যাগেনস্টে ম্যাচটার পর বলেছিলেন যে চীনের মানে তাদের সেরা দলটাকে না খেলিয়ে যারা একটু বয়স্ক তাদের খেলানো হয়েছে ওই ম্যাচে। এটা কি আপনি শুনেছেন? না, আমি শোনার পর আসলে এই ধরনের মন্তব্য করা উচিত না। এই ধরনের মন্তব্যে আপনার কি হয়, টিমের মধ্যে এফেক্ট আসে, বাংলাদেশ টিমের মধ্যে এফেক্ট আসে। যে খেলুক, যে লেভেলের ফুটবল খেলতে, আপনি নিজেও তো খেলেন, আপনি যে জায়গায় গেছেন এশিয়া কাপের টপ জায়গায়, ওয়ার্ল্ড কাপের পরেই বলা হয় পরে আসলে ওখানে আপনার সেকেন্ড টিম খেলুক, ফার্স্ট টিমকে, সেকেন্ড টিমকে, থার্ড টিমকে বলা মুশকিল। তারা ওখানে তাদের সাকসেসের জায়গাটুকুতে গিয়েছে, তারা সাকসেস হওয়ার জন্য গিয়েছে। তারা তাদের ম্যাচের যেই না খেলুক, এটাকে আপনি ছোট করে দেখেন। মানে এটা হচ্ছে যে এই ধরনের কথাগুলো বললে প্লেয়ারদের উপর একটা প্রভাব পড়ে, মাস্ট বি টিমের উপর একটা ব্যাড ইম্প্যাক্টটা পড়বে। এটা পড়লে কি হয়, তাদের বেস্ট পারফরম্যান্সটা করতে পারবে না। এটা কি একটা কারণ নাকি যে নর্থ কোরিয়ার এগেইনস্টে 5টা গোল হয়েছে এরকম কিছু? এটা এই ধরনের কোনো রিজন না। আপনার আমাদের আর নর্থ কোরিয়ার ডিসটেন্সটা আপনাকে দেখতে হবে, বিশাল। আপনাকে দেখতে হবে তারা আই থিঙ্ক এশিয়া কাপ চ্যাম্পিয়ন ছিল নর্থ কোরিয়া, তাহলে আপনাকে দীর্ঘদিন খেলার বাইরে ছিল, এবং তাদের আর আমাদের ডিসটেন্সটা ডিফারেন্ট। আপনাকে এই যে আমরা বলি যে ডিফারেন্ট কিছু না, সারা বাংলাদেশের মানুষ কিন্তু শুনতেছে এটার মাধ্যমে, বাট ডিফারেন্ট অনেক অনেক হিউজ, অনেক অনেক। এই ডিফারেন্টগুলিকে আপনাকে কতটুকু ক্লোজ করা যায়। সবার কোশ্চেন একে, কেন উন্নতি হচ্ছে না, কেন ইমপ্রুভমেন্ট হবে না, কেন ওই জায়গায় ধারাবাহিকতা থাকবো না, এই ধরনের কথার মাধ্যমে আসলে এটা হলো আমরা বলতে পারি, বাট এটা সমাধানের জায়গাটা হচ্ছে ম্যানেজমেন্ট করবে। বিএফএফ এর ম্যানেজমেন্ট আছে প্রত্যেকটা ফুটবলের, যেমন আছে মেয়েদেরও আছে, ডেভেলপমেন্ট আছে, ইউথ ডেভেলপমেন্টের সব জায়গায়। এখন ইমপ্রুভমেন্টটা কখন আপনি রেজাল্টটা পাবেন, যখন প্রত্যেকটা জায়গায় আপনি ভালো রেজাল্ট নেবেন। আপনি গেলেন, যাওয়ার পর আপনার করণীয় কি, আপনি কি করতে পারেন, লাইক এরকম আপনি কেন যাচ্ছেন। এশিয়া কাপ আমরা খেলতে যাচ্ছি, এটা তো আমাদের বড় পাওয়া। খেলার ওখানে ইতিহাস তৈরি হয়েছে, হিস্ট্রি। ওখানে যাওয়ার পর আমাদের করণীয় কি, আমরা ভালো রেজাল্ট করতে যাব, আমাদের গ্রুপে এই টিম আছে, এখানে আমরা কি পয়েন্ট পাবো, পয়েন্ট আনার সম্ভব অ্যাবিলিটি আমার আছে, আমি কি করলে এই অ্যাবিলিটিটা পয়েন্টটা আনতে পারবো। এই ধরনের ছোট ছোট জিনিস যদি আপনি ওয়ার্কআউট করা, শূন্যস্থান পূরণ যেমন আপনি পূরণ করেন, এই ধরনের ছোট ছোট জিনিস যদি আপনি পূরণ করেন, আপনার আমার কারো মানে সমালোচনা না, দিস আলোচনার মাধ্যমে কিন্তু এই জিনিসগুলি, ঘাটতিগুলি কমে আসলে কি ইমপ্রুভমেন্টের ইম্প্যাক্টটা পড়ে। আপনি এখন আসার পর তাদের সবচেয়ে বেশি খারাপ অবস্থা হবে প্লেয়ার আসার পর আপনি তাকে কিভাবে রিসিভ করতেছেন। আপনি বললেন না 5-0, নট 5-0 না, তার মাঠে তার পারফরমেন্স কেমন ছিল। আপনি স্কোর দেখে, স্কোর না, আপনি তার পারফরমেন্স দেখেন, আপনি তার কার সঙ্গে খেলতেছেন, ডমিনেট করলো মাঠে কি করলো, আপনি তার বিগত ম্যাচগুলি বাংলাদেশ টিম কেমন খেলেছে, এগুলোর উপরেই তো আপনি সামনের দিকে গিয়ে যাবেন। আমরা দেখি রেজাল্টটা না। আমার মনে হয় যে এশিয়া কাপের আগে আমরা কি ম্যাচটা খেলেছি, ইন্টারন্যাশনাল ম্যাচ, এই ম্যাচের থেকে এই ম্যাচকে আমরা বেটার ফুটবল খেলতে পেরেছি।
এর থেকে ভালো ফুটবল আমরা খেলতে পারি নাকি, এগুলোর উপরে আমাদের বেসিক এটা অ্যাবিলিটি ছিল কিনা ভালো খেলাটা? আমাদের তো অ্যাবিলিটি ছিল, আমাদের অ্যাবিলিটি আছে, আমাদের প্লেয়ারদের মধ্যে এফোর্ট দেওয়ার ইচ্ছা আছে, স্কিলফুল আছে, তারা চেষ্টা করে, কিন্তু আমাদের উন্নতির তো জায়গা আছে। অবশ্যই রয়েছে। আমরা কাদের সঙ্গে খেলতেছি সেটা দেখার বিষয়, আমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে নাকি। আপনি যদি ম্যাচ দুইটা দেখেন, আমাদের ইমপ্রুভমেন্টের অনেক জায়গা আছে।